যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার গুঞ্জনের মাঝেই মধ্যপ্রাচ্যের সামরিক সমাবেশ আরও বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের কাজ এগিয়ে চলছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে ওই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে ইরানের ভূখণ্ডে সরাসরি স্থলসেনা মোতায়েনের পথ প্রশস্ত হতে পারে। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে এমন সিদ্ধান্তের ফলে পরিস্থিতি নাটকীয়ভাবে তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। এরই মাঝে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে এই সেনাদের পাঠানো হবে। তবে তাদের ঠিক কবে বা মধ্যপ্রাচ্যের কোন জায়গায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করা হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই সংক্রান্ত সব ধরনের ঘোষণা পেন্টাগন থেকেই আসবে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সবসময়ই সব ধরনের সামরিক বিকল্প খোলা রয়েছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, সরাসরি ইরানি ভূখণ্ডে সেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওই অঞ্চলে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো অভিযানের সক্ষমতা বাড়াতেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র জানিয়েছে, পেন্টাগন ৩ থেকে ৪ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এর আগে ২০ মার্চ রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইউএসএস বক্সার নামে একটি উভচর আক্রমণ জাহাজে হাজার হাজার মেরিন ও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে থাকবে মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং সহগামী যুদ্ধজাহাজ। নতুন এই সেনা মোতায়েনের আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০,০০০ সেনা ছিল। এমন এক সময় নতুন করে এই সেনা মোতায়েনের খবর এলো, যার মাত্র একদিন আগেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে ইরান। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। ট্রাম্প মিথ্যা বলছেন। এদিকে এর আগে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। এছাড়া ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপে স্থলসেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। রয়টার্স জানিয়েছে, ৮২তম এয়ারবর্ন ডিভিশনটি মূলত প্যারাশুট হামলার জন্য বিশেষায়িত, যারা নির্দেশ পাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে মোতায়েন হতে সক্ষম। তবে মধ্যপ্রাচ্যে স্থলসেনা পাঠানোর এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। সর্বশেষ রয়টার্স ইপসোস জরিপ বলছে, মাত্র ৩৫% আমেরিকান বর্তমানে ইরানে হামলার পক্ষে রয়েছেন, বাকিরা এর বিপক্ষে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।